আল বিদআতু ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিদআত বলা হয় সেই কাজকে, সেই কর্মকে, সেই জিনিসকে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানায় ছিল না। কথা বুঝতে পারছেন? নবীজির জামানায় যেটা ছিল না সেটাকে কি বলা হয়? বিদআত। খুব মনোযোগ সহকারে শুনুন। এটা কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম আপনার কুস্তুলানি, ইমাম বদরুদ্দিন আইনি, যারা বড় বড় ইমাম, ওই ইমামগণ এই ডেফিনিশনটি দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না, যে সমস্ত কাজ ছিল না, সেই সমস্ত কাজ হলো, সেই সমস্ত কর্ম হলো বিদআত। এটাকে বিদআত বলা হয়। এবার আসুন হাদিসের মধ্যে বিদআত প্রসঙ্গে দু চারটা হাদিস শুনি। মুসলমান যে সমস্ত ব্যক্তিরা বিদআত করবে, যে সমস্ত ব্যক্তি বিদআতি হবে, বা বিদআত প্রসঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কি বলেছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি সুনানে নাসাই জিল নাম্বার 1 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 1589 এখানে লিপিবদ্ধ আছে। তাছাড়া সেম হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে। বিভিন্ন সিয়াসিত্তার গ্রন্থে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবথেকে সত্য কথা, সবথেকে সত্য কথা হলো আল্লাহ তাআলার কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা কি? সবথেকে সর্বশ্রেষ্ঠ কথা হলো কি? আল্লাহ তাআলার কিতাব। আগে নবীজি বলেন, ওয়া ইন্না আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন, আর সর্বোত্তম হেদায়েত, সবথেকে উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বোত্তম হেদায়েত। আগে নবীজি ইরশাদ করেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর বস্তুসমূহের মধ্যে নিকৃষ্ট বস্তু, বস্তুসমূহের মধ্যে সবথেকে নিকৃষ্ট বস্তু হলো বস্তুর মধ্যে যেটা নতুন আবিষ্কৃত বস্তু। নতুন আবিষ্কৃত বস্তু, এটা হলো নিকৃষ্ট বস্তু। আগে নবী ইরশাদ করেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বস্তু হলো বিদআত। আগে বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা বা গুমরাহি। আগে বলেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নবীজি ইরশাদ করেন যে সবথেকে সত্য কথা হলো কোরআন শরীফ, সর্বোত্তম হেদায়েত হলো নবীজির হেদায়েত। আর উমুর সমূহের মধ্যে, বিষয় সমূহের মধ্যে সবথেকে নিকৃষ্ট বিষয় হলো যেটা নতুন আবিষ্কৃত বিষয়। আর নতুন আবিষ্কৃত বিষয়কে বলা হয় বিদআত। আর এই বিদআত করলে মানুষ যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এই হাদিসটি স্পষ্ট। আরেকটা হাদিস শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যেও আছে। হাদিসটি সেম সুনান আবু দাউদের মধ্যেও আছে। চারখানা সিয়াসিত্তার হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থে এই হাদিসটি আছে, যে হাদিসের মান হলো সহিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু আ মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যে সমস্ত বিষয় ধর্মের মধ্যে নতুন আবিষ্কৃত করা হবে, অর্থাৎ যেটা নতুন আবিষ্কৃত হবে ইসলামের মধ্যে, যেই যার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই, সেই জিনিসটি প্রত্যাখ্যান হবে, সেই জিনিসটি মারদুদ হবে। কি হবে জি? মারদুদ, প্রত্যাখ্যান, অপ্রশংসনীয়। আর এটাকে ধুৎকারা হবে। অর্থাৎ ইসলামের মধ্যে এমন কোন জিনিস আবিষ্কার করা, এমন কোন জিনিস আপনার তৈরি করা যেটার ইসলামে কোনো আপনার কি বলছে অস্তিত্ব নাই, বা কোনো আসল নাই, কোনো দলিল নাই, এইরকম বিষয়কে ইসলামের মধ্যে আবিষ্কার করা, সেটা হলো মারদুদ বা প্রত্যাখ্যাত। হাদিস 2 নাম্বার। 3 নাম্বার হাদিস, এবার কেউ যদি আবিষ্কার করে ফেলে বিদআত, বিদআত কেউ যদি করে ফেলে, এই ব্যক্তিদের হুকুম কি? নবীজি ইরশাদ করেন,
হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 52 এর মধ্যে লিপিবদ্ধ। নবীজি ইরশাদ করেন, আবাল্লাহ আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআহু। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বিদআতকারীর আমল গ্রহণ করতে অস্বীকার করে দিয়েছেন। বিদআতকারীর আমল আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি ওই বিদআতকে ছেড়ে দিবে। বিদআতকারী যদি বিদআত করতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদআত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। আচ্ছা, এই হাদিসের আগের হাদিস 51, এই হাদিসটি আমি এই জন্য পড়ছি না, অনেকগুলো মৌলবীকে দেখছি পড়ছে, কিন্তু আমি পড়ছি না, কারণ এই হাদিসটাকে 99% উলামায়ে কেরাম জাল বলেছেন, কিছু জয়ীফ বলেছেন। হাদিসটি কি আছে? হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুলুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান। নবীজি ইরশাদ করেন যে বিদআতি ব্যক্তির আল্লাহ তাআলা না তো রোজা কবুল করবেন, না নামাজ কবুল করবেন, না হজ কবুল করবেন, না উমরা কবুল করবেন, না সাদকা কবুল করবেন, না নফল কবুল করবেন, না ফরজ কবুল করবেন। আল্লাহ তাআলা বিদআতকারীর ব্যক্তি কোনো ইবাদত কবুল করবেন না। আগে শুনুন বিদআতের প্রসঙ্গে হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বিদআতকারীর সম্মান করলো সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। অর্থাৎ বিদআতির সম্মান করা যাবে না। হাদিসগুলো বুঝতে পারছেন বাপ? যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আরেকটি হাদিস, এই হাদিসটিকে বহু ইমাম বয়ান করেছেন যে আল্লাহ তাআলা বিদআতকারীর তওবাও কবুল করবেন না। তাহলে ভাবুন এই সমস্ত হাদিস থেকে বিদআত চরম পর্যায়ের একটি ইসলাম বিরোধী কাজ নাকি ভাই? আর এই জন্য তো আল্লাহ তাআলা ইবাদত কবুল করছেন না তার। বিরাদে ইসলাম, এবার আপনি আসুন বিদআতের প্রকারভেদ, ক্লাসিফিকেশন। কিছু মানুষের ধারণা আছে যে বিদআতের কোনো প্রকার নাই, বিদআতের কোনো ক্লাসিফিকেশন নাই, বিদআত কোনো প্রকার নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মানে, এটা জানে যে বিদআতের প্রকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদআতের কি আছে বা? প্রকার আছে, কাইন্ড আছে, ক্লাসিফিকেশন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সমস্ত দলিল দিচ্ছি, প্রকারের উপর সমস্ত দলিল দেব ইনশাআল্লাহ তাআলা। খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিদআত শুনলেন। এবার শুনুন যে বিদআতের আমাদের কাছে প্রকার হলো প্রথমত দুই প্রকার। বিদআত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। কি বললাম? একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। এর বাংলাটা করে নি। বিদআতে হাসানা বলা হয় ভালো বিদআতকে, আর বিদআতে সাইয়্যিয়া বলা হয় খারাপ বিদআতকে। মুর্শিদাবাদের এক বক্তাকে বলতে শুনেছি, যে আমি নাম নিচ্ছি না, হয়তো কেউ রাগ করবেন, অনেকগুলো মানুষ তার ফ্যান আছে। ও বলছে বিদআত মানে হলো একটা পায়খানা। পায়খানার আবার কোন প্রকার হয় নাকি? পায়খানার একটা ভালো পায়খানা, একটা খারাপ পায়খানা, এটা কেমন কথা বুঝতে পারছেন না? সে তার বক্তৃতায় এই কথা বলেছে। এই বক্তৃতাগুলো শুনে অনেকগুলো মানুষের ধারণা যে বিদআতের কোনো প্রকার নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো কাইন্ডস নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে বলছে বিদআতের প্রথমত প্রকার হলো কয় প্রকার? একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিয়া, একটা ভালো বিদআত, একটা হলো খারাপ বিদআত। এই বিদআত দুইটা যে আছে, এই দুইটার আমাদেরকে প্রমাণ লাগবে। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে আবার কিছু উলামায়ে কেরাম ইমামগণ বিদআতের প্রকার করেছেন পাঁচটা। কয়টা প্রকার করেছেন? পাঁচটা। একটা বিদআতি ওয়াজিবা, একটা বিদআতি মুহাররামা, একটা বিদআতি মাকরুহা, একটা হলো বিদআতি মুস্তাহাব্বা, একটা হলো বিদআতি মুবাহা, একটা হলো ওয়াজিব বিদআত যেটা করতেই হবে,
একটা মুহাররামা, একটা হারাম বিদআত যেটা একদম ছাড়তেই হবে, একটা মাকরুহ যেটা ছেড়ে দেওয়া উত্তম, একটা হলো মুবাহ যেটা করলেও হবে না করলেও হবে, যেটা করবেন আপনি নেকি গুনাহ কিছু নাই, আর একটা হলো মুস্তাহাব্বা মানে হলো যেটা করলে নেকি না করলে কোনো গুনাহ নাই। এই সমস্ত প্রকার কিন্তু আমরা করে থাকি। এবার আমরা করে থাকি কেন, এটার একটা প্রমাণ আমাদেরকে অবশ্যই লাগবে। যারা বলছে টোটালি বিদআতের কোনো প্রকার নাই, সব বিদআত খারাপ, সব বিদআত খারাপ, সেই জিনিসটা আমি বলছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি পড়লাম, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালা এর অর্থ হলো কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক খারাপ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক খারাপ বিদআত কি গুমরাহি, আর প্রত্যেক খারাপ বিদআত যাবে কোথায়, জাহান্নামে। কোথায় যাবে, জাহান্নামে। হাদিসের আমি ব্যাখ্যা করলাম। এবার প্রশ্ন, এই ক্লাসিফিকেশন কোথায় পেলাম আমরা, এই প্রকারগুলো কোথায় পেলাম, আর নবীজির হাদিসটার এরকম ব্যাখ্যা করলাম কেন, এটা বলার আগে একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সবা হরদম সবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। খুব মনোযোগ সহকারে শুনবেন বাপ, সম্মানিত এখানেই কিন্তু ঝামেলা। এই যে বিষয়টা বলছি বিদআতের প্রকারভেদ, এটা নিয়ে আমাদের মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ঝামেলা। যদি মানুষ এটা বুঝতে পারে তাহলে আর ঝামেলা হবে না, অনেকগুলো ঝামেলার বিষয় থেকে আমরা মুক্তি পাবো। আমি বিদআতের সংজ্ঞা দিলাম, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নওবী দিয়েছেন, যে বিদআত বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় যে কিছু যা কিছু ছিল না, যেই বিষয়টা ছিল না, যেই বস্তুটা ছিল না, সেটাকে আবিষ্কার করা, সেটাকে বলা হয় বিদআত। সেটা কি বিদআত। এই হিসাবে আমি দু চারটা বিদআতের উদাহরণ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাদ্রাসা ছিল না, কি ছিল না বাপ, এটা কি হবে তাহলে, এটা হবে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম জালসা ছিল না, এটা কি হবে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উসুলে হাদিস, গ্রামার অফ হাদিস লিপিবদ্ধ করা হয়নি, সুতরাং এটা হবে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজি জাহিরি জিন্দেগিতে এই যে ইমাম ভাতা দিচ্ছেন বা ইমামগুলোকে খাবার দিচ্ছেন, টাকা দিয়ে মসজিদে নিযুক্ত করছেন, এই রকম ছিল না। এটা হলো কি, এই জোরে বলুন কি, এটা বিদআত। মসজিদে মাইক লাগানো, মসজিদের রং করা, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা এখানে নিয়ে অনেকগুলো হাসাহাসি করবেন। মসজিদের রং করা, মসজিদে আপনার টাইলস লাগানো, মসজিদে এসি লাগানো, মসজিদে প্লাস্টার করা ইত্যাদি সমস্ত কাজ যেগুলো হচ্ছে, এই কাজগুলো হলো বিদআত। আপনাদের ঈদগাহ দোতলা হয়ে গেল, এই দোতলার কনসেপশন, এই কনসেপশনটা হলো বিদআত। কথা বুঝতে পারছেন না, বিদআত। অনেকগুলো মানুষ হাসবে, বলছেন না মসজিদের মাইক আর মসজিদের আপনার এগুলা বিদআত নয়, কারণ এটা আমরা ইবাদতের উদ্দেশ্যে করি না। যেগুলা ইবাদতের উদ্দেশ্যে নতুন কাজ করা হবে সেটা হলো বিদআত, সেটা হলো বিদআত। কিছু মানুষের ধারণা, হ্যাঁ, যেটা ইবাদতের উদ্দেশ্যে করা হবে সেটা হলো বিদআত। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে ফ্যান লাগিয়েছেন, দোতলা ছাদ করেছেন, এই ছাদটা ইবাদতের উদ্দেশ্যে হয়েছে কি হয়নি আপনারা বলুন তো বাপ, এটা হানা বলুন না বাপ, হ্যাঁ হয়নি। আপনার মসজিদের মাইকটা যদি আমি বলি যে বাসে চাপা বিদআত, তো আপনি বলবেন না এটা তো দুনিয়াবি কাজ। আপনি সাইকেলে চাপা বলবেন আপনি দুনিয়াবি কাজ, কিন্তু মসজিদের মাইক এটা কিন্তু দুনিয়াবি কাজ নয়। মসজিদের রং এটা কিন্তু আপনার কি বলছে দুনিয়াবি কাজ নয়। মসজিদে মিনার তৈরি করা এটা দুনিয়াবি কাজ নয়। যদি এটা ইবাদতের উদ্দেশ্যে না করা হয় তার মানে হলো মিনার করতে কোনো নেকি নাই, এটাই বল হবে না। যদি দুনিয়াবি উদ্দেশ্যে হয়, এটা যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়, তাহলে মিনার করে কোনো নেকি হবে বাপ,
নেকি হবে? নেকি হবে না। তাহলে যদি মিনার করে নেকি না হয়, আপনারা মসজিদের উদ্দেশ্যে জালসা করেন বা আপনার মিনারের উদ্দেশ্যে জালসা করেন, ঈদগাহের উদ্দেশ্যে জালসা করেন। আমি এই ঈদগাহের উদ্দেশ্যে জালসা যখন করেছিলেন, একবার আরো এসেছি, সেই জালসাতে মানুষকে আপনারা বলছেন, ও ভাই ঈদগাহের দোতলা করব, টাকা দিন, আল্লাহ নেকি দিবে। মসজিদের রং করবেন আর হাদিস পড়ছেন, নবীজির হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রং করার জন্য হাদিস পড়ছেন, নবী বলেছেন মসজিদ যারা তৈরি করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। তার মানে রং করার জন্য এই হাদিসটা যে পড়লো, চাই ও আহলে হাদিস হোক, সে সুন্নি হোক, সে দেবন্দি হোক, তার মানে ও মানে মসজিদের রংটা ও নেকির উদ্দেশ্যে করছে। যদি মানুষকে বলা হয় মসজিদের রং করার জন্য টাকা দিন, নেকি পাবেন না, মানুষ টাকা দিবে ভাই? এটা হানা বলুন না, দিবে না। তার মানে হলো মসজিদের রং করাটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মাইকটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মেহরাব নেকির উদ্দেশ্যে, মসজিদে এসি নেকির উদ্দেশ্যে, মসজিদের টাইলস নেকির উদ্দেশ্যে। এই সমস্ত জিনিস নবীজির জামানায় যেহেতু ছিল না, এই জন্য এই সমস্ত বলা হবে কি, এই জরুল্লাহ কি বলা হবে? বিদআত। ঈদগাহের দোতলা করার জন্য আপনি সেম হাদিস পড়ে, নবীজির হাদিস পড়ে মানুষের কাছে টাকা নিচ্ছেন, বলছেন আপনি টাকা দিন নেকি পাবেন। নেকি পাবো, তার মানে ইবাদতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে আপনি এই ঈদগাহের দোতলা করেছেন। তার মানে হলো দোতলা করাটা শরীয়তের মধ্যে আছে, এটা দুনিয়াবি কাজ নয়। আপনি বাহানা দিয়ে পালিয়ে যেতে পারবেন? পারবেন না। জালসাটা কি দুনিয়াবিজি? এটা জোরে বলুন। আমি শুনেছি দেবন্দি, সুন্নি, ওয়াহাবি যতগুলো মৌলবি, সমস্ত মৌলবিরা জালসাতে বক্তৃতা করছে যে এই জালসাতে পড়লে আপনার নেকি পাওয়া যাবে। জালসা হলো জান্নাতের বাগিচা, জালসা হলো জান্নাতের কেয়ারি। হে ভাই, জান্নাতের বাগিচা কি দুনিয়াবি জিনিস? একটু হানা বলুন। জান্নাতে বসলে, এই জালসাতে বসলে নেকি হবে, তার মানে এটা কি দুনিয়াবি জিনিস? যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ধর্মীয় জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো শারঈ জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ইসলামী জিনিস। তার মানে হলো জালসাটাকেও আপনাকে ইসলামী বলতে হবে। যখন আপনি এটা ইসলামী বলবেন আর এটাকে নবীজির জামানায় করা হতো না, তখন এই জালসাটাকে বিদআত বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? বিদআত বলতে হবে।